চট্টগ্রাম ও পায়রার সমুদ্রবন্দর থেকে অন্তত ৫০০ কিলোমিটার দূরত্বে বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি রাতে যে কোনো সময় ঘূর্ণিঝড় রিমালে রূপ নিতে পারে, যা আরও শক্তিশালী হয়ে আগামীকাল সন্ধ্যা নাগাদ দেশের উপকূলে আঘাত হানতে পারে। গভীর নিম্নচাপটি ঘন্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে উপকূলের দিকে। বর্তমান অবস্থান অনুযায়ী এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে মূলত বাংলাদেশ অংশেই বড় আঘাত হানতে পারে। এর প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় কাল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর নাম হবে রিমাল এবং এখন পর্যন্ত যেটা রয়েছে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং সেটা আগামীকালকে বিকালের পর থেকে এর অগ্রভাগ আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে। এদিকে সকালে সচিবালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানান, ঘূর্ণিঝড়ে খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার সহ উপকূলবর্তী এলাকায় ৭ থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় হতে পারে ভূমিধস। কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। রাত্রে ১২টা ১টা নাগাদ এটা ১০ নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ৮০,০০০ স্বেচ্ছাসেবকের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার খাদ্য গুদামগুলোতে পর্যাপ্ত খাদ্যপণ্য ও শুকনা খাবারও মজুত রাখা হয়েছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।